বাটার নান একদম দোকানের মতো খুব সহজ উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে বাটার নানের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি মালিয়া ইসলাম। আমি এখানে ফার্স্টে একটি বোল নিলাম। বলে আমি 2 কাপ মতো আটা দিয়ে দিব। আমি এখানে 2 কাপ আটা দেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। তারপরে এখানে আমি 1 চা চামচ ইস্ট দিয়ে দেব। তারপরে সামান্য তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমি এটাকে এমনভাবে মাখবো যাতে মুড পাকালে যাতে খুব সহজেই মুডটা ছেড়ে যেতে পারে। তারপরে আমি এখানে হাত দিয়ে দেখে নিলাম যেন গরম পানিটা কুসুম গরম পানি হতে হবে, হাত চুবালে যাতে হাতটা সহ্য করার ক্ষমতা থাকে এরকম। তারপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে মথে নিচ্ছি। আটাটা ভালোভাবে মথে নিতে হবে। আটাটা ভালোভাবে মথে নেওয়ার পরে আমি এটার উপরে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করার পরে আমি এটাকে রেস্টে রেখে দিব। এটা যত বেশি সময় রেস্টে রাখা যাবে তত বেশি ভালো হবে। যেহেতু আমি আধা ঘন্টা রেখেছি, এর জন্য আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এরপরে আধা ঘন্টা পরে দেখুন আমার ডোটা ফুলেছে। ফোলার পরে আমি এখন এটাকে আরও ভালোভাবে মথে নিব। আমি এটাকে ভালোভাবে মথে নেওয়ার পরে এটাকে আমি লম্বা করে বেলে নিব। যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি ঠিক সেইভাবে আপনারা লম্বা করে বেলে নেবেন। একটু মোটা করে বেলে নিতে হবে, যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি ঠিক সেইভাবে মোটা করে। এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে এতে তেল ব্রাশ করে পানি দিয়ে দেবো। আমি এখানে মোট 2 চা চামচের মতো পানি দিয়েছি। পানিটা একটু হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে রুটিটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি ঢেকে দেব। যখন রুটিটা এদিকে ফুলে উঠবে তখন আমি ফ্রাই প্যানটা উল্টা করে দেব। এটাই মেইন কাজ। তারপরে দেখুন একদম নানের মতো শেপ চলে এসেছে। এবার আমি বাটার ব্রাশ করে দিব। এভাবে খুব সহজেই আপনারা একদম দোকানের মতো পারফেক্ট নান তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো অবশ্যই বাসায় এইটি ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।